আমার কিন্তু বার্থডে নয়, তাও আমি কেক কাটছি। নয় কিন্তু তাও কেক কাটছি। কেন কাটছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো, আমরা দুজন রেডি হয়ে গেছি। আমাদের একটা ইনভাইট ছিল, ছোট্টখাট্ট একটা জন্মদিনে, একটা পুচকির জন্মদিন। তো এই অন্ধকারটা দেখেছো কি পরিমাণ, রাস্তা বোঝা যাচ্ছে না অন্ধকারটা কোথা দিয়ে। তারপর ফোনের ফ্ল্যাশ দিলে বুঝতে পেরেছি যে অন্ধকারটা রাস্তাটা কোথা দিয়ে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বোনকে ভীষণ পরিমাণ আর কি ভয় পেয়েছে, ভীষণই। তো আমি খুব একটা ভূতে টুতে ভয় পাই না। এবার ইভেন আমাদের মা আগে দিতে এসেছিলো, তো মাও বলছিল আমি কী করে বাড়ি যাবো। এবার মাকে বললাম যে তুমি চলে যাও, আমরা চলে যেতে পারবো। তা আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বলছিলাম যেখানে ভূত আছে, এখানে পেতনি আছে, এখানে শাকচুন্নি আছে। আর ওর লিটারালি এত পরিমাণ ভয় পেয়েছিল যে ও প্রচুর ঘেমে গেছিলো। জানি না আমার উচিত হয়নি এতটা ভয় দেখানো। ভয় দেখানোর জন্য ও কিরকম গেছে বুঝতেই পারছো। ভীষণ দুই ধারে রাস্তা, মাঝখানে রাস্তা, একধারে পুকুর আর একদিকে ভীষণ পরিমাণ জঙ্গল। তো সেই জঙ্গল কাটিয়ে তাদের বাড়ি যাওয়া। 8টা মতো বাজে, সেখানে বুঝতে পারছো এতটা আর কি। ও আমার হাত, আমার জামা ধরে রেখেছে, দেখবে বিশ্বাস করবে না কীভাবে ও ধরে রেখেছে ভয়তে। তো যাই হোক, চলো আমরা বার্থডে বাড়িতে যাওয়া যায়। বার্থডেটা হচ্ছে ওর স্টুডেন্ট আর আমারও স্টুডেন্ট, আমি ওর মা, পুচকিটার মা হচ্ছে আমার স্টুডেন্ট, আর পুচকিটা হচ্ছে ও বোনের স্টুডেন্ট। তো সেই সূত্রে দুজনেরই ইনভাইট ছিল। তো দেখলাম গেট খোলা আছে, কাউকে ডাকাডাকি সিন নেই, পুরো একদম সোজা উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম বার্থডে বয় ডান্স করছে। তো চলো, ও গিফট পেয়ে কী খুশি। বাচ্চারাই যে কালারিং কাগজটা মোড়া থাকে যে বক্সিং, ওরা তো বোঝে না, বাট এটা দেখে যে কী পরিমাণ খুশি হয় সেটা বলে বোঝানোর মতো না। দেখলেই বুঝতে পারবে যে গিফট পেয়ে, এরা গিফটের মর্ম বোঝে না, বাট এই কালারিং কাগজের মধ্যে থাকা জিনিসটা উফ কী ভালো যে লাগে। স্বাভাবিক, এটা বাচ্চাদের না বড়োদেরও, যে জিনিসটার মধ্যে কী আছে এটার জন্যে মারাত্মক একটা কী বলবো উৎসাহ, ভালো কী সেটা বলে বোঝানোর মতো। তারপরে এই যে বার্থডে বয়ের মা, এটা হচ্ছে আমার স্টুডেন্ট, বুঝতেই পারছো। একে তোমরা আগে থেকে চেনো, নাম শ্রাবণী। তো ওকে খুব মিষ্টি লাগছিলো, আমি সেটাই বলছিলাম। আর ওই যে বার্থডে বয় কী খুশি, ও খুব কিউট। শ্রেয়ান যেমন কিউট তেমনও। তারপর আমাদেরকে মিষ্টি দিয়েছিল। আমার বোন মিষ্টি পেয়ে একদম কী করবে বুঝতেই পারছিল না, একদম হাসি ধরছে না, আর যে মিষ্টিটা কপ খাবে এরকম ব্যাপার, কখন খাবে তখন আমি ক্যামেরা অন করেছি বলে খেতেই পাচ্ছি না লজ্জায়। আর ভীষণ গরম পড়েছিল, ভীষণই। তো আমরা খাওয়া দাওয়া করলাম, মিষ্টিটা খেলাম। তারপর বার্থডে বয়ের মা আমাকে একটা ফ্রেম অর্ডার দিয়েছিল। সেই ফ্রেমটা আমারই কাজ, ওর বাড়ির টেবিলে রাখা ছিল। সেটা দেখে যে আমার এত ভালো লাগছে, ইভেন এটা দেখতে কার না ভালো লাগে বলো। তারপরে এই যে কেকগুলো কি সুন্দর ছিল, আর ও তো কখন থেকে এক্সাইটেড হয়েছিল কেকটা কখন কাটবে পুচকেটা। 3টে কেক দারুণ ছিল। আর এই যে ওরা একটু ফটো তুলছিল। তারপর ওদের বার্থডে কেক কাটের পর্ব শুরু হয়। তো সবাই ওকে আশীর্বাদ করো বাচ্চাটাকে যেন ভালো থাকে, ভালো বড় হয়ে ভালো মনের মানুষ হয় একজন। তো বড় হোক, সুস্থ থাকুক। আমিও চাইবো, গডের কাছে প্রে করব যে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর কি বলো, একটা বাচ্চার জন্য এর থেকে বড় কিছু আর কি হয়। আর ওর পাশের একটা পুচকি দেখো, ব্লু কালারের একটা গেঞ্জি পরে আছে, ও যে কী কিউট, কী বলবো তোমাদেরকে। অবশ্য বাচ্চারা সবাই কিউট। ও দেখো কীভাবে তাকিয়ে আছে। আমি গিয়ে ওকে একটু চটকিয়ে দিয়েছি। তো যাই হোক, ও তাও কিছু বলেনি। তারপর বার্থডে বয় 3টে কেক কাটলো, কেটে ও এত খুশি ছিল, এত খুশি, ওর হাসিটা দেখতেই ভালো লাগছিলো। ও ভাবছে যে আমি কি একটা পেয়ে গেছি, সত্যি তাই। তারপরে এই যে আমরা একটু ফিল্টার মেরে পোজ দিচ্ছিলাম যে আমরা বসে আছি, দুজন মিলে বসেছিলাম। তারপরে হচ্ছে আসল পর্ব। আমি বসেছিলাম, আমাকে শ্রাবণী বার্থডে বয়ের মা বলছে চলো তুমি কেকটা কাটিং করে দেবে, আমাদের অনেক পিস কেক লাগবে, তুমি কাটিংটা করে দাও। তো আমিও সেরকম একটা পিস করেছি, করে সবাইকে দিচ্ছিলাম। আর ও যে আমরা হাসছিলাম যে এরকম পিস আমি করতে পারি। তো তারপর আমাদেরকেও একটু কেক দিল, আমরা কেক খেলাম। কেক খাওয়ার পর আমরা খেতে বসে গেলাম। কি বল তাই লেট হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 মতো বেজে গেছিলো। ফ্রাইড রাইস ছিল মেনুতে, ছিল বেগুনি, আর ছিল চিকেন কষা। তো খাওয়া দাওয়ার পরে ছিল তারপর চাটনি, পাঁপড়, পায়েস, সাথে মিষ্টি। আর ও পাশে বসেছিল আর জোর করে 3টে মিষ্টি, আমি এত মিষ্টি কখনো খাই না। তারপর বলছে আইসক্রিম দিসনি, তাই বলছিস যে এটা দিচ্ছি, ব্লগ বানাচ্ছ, একদম রিভিউ খারাপ দেবে, কি জন্য দিলি এটা। তো বলছে এটাও তুমি ব্লগে বলবে। দেখো এরকম কে দেয় বলো, এক বোতল করে দাও বাবা। তো যাই হোক, শ্রেয়ানকে টাটা বললাম, শ্রেয়ান তো তাকালোই না। যাই হোক, তো চলো আজকে বাড়ি চলে গেলাম, শেষ করলাম। ভালো থেকো, টাটা, বাই।